নমস্কার। আধার কার্ড কিভাবে অনলাইনের মাধ্যমে সংশোধন করবেন বা কারেকশন করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনি লক্ষ্য করবেন অনেকের আধার কার্ডে পিতার নাম নেই, স্বামীর নাম নেই। সেই সংশোধন করে আপনি পিতার এবং স্বামীর নাম আধার কার্ডে আনতে পারবেন এবং সেই সঙ্গে অনেকের অ্যাড্রেস প্রবলেম রয়েছে বা ঠিকানা পরিবর্তন করতে চান। আপনি অনলাইনের মাধ্যমে নিজের ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ থেকে খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট myAadhar.uidi.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা আধার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। এবং মনে রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। তা না হলে এই পরিষেবা আপনি কিন্তু পাবেন না। এবং লগ ইন অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন নতুন একটি ইন্টারফেস শো হবে, যেখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দিতে হবে। সেই সঙ্গে যে ক্যাপচা শো আছে, ক্যাপচা দিতে হবে। লগ ইন উইথ ওটিপি যে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। দেখবেন ওটিপি সময় মতো চলে এসেছে। 6টি সংখ্যার ওটিপি হবে এবং ওটিপি চলে এলে ওটিপিটি দিয়ে নির্দিষ্ট জায়গায় লগ ইন অপশানে ক্লিক করবেন। এবং মনে রাখবেন, অনেক সময়ের মধ্যে ওটিপি আসে না। এখানে টাইমার শো হচ্ছে, টাইমারটা নেগেটিভ হচ্ছে। যখন দেখবেন 0 হয়ে গেছে, ওখানে একটা রিসেন্ট ওটিপি অপশান রয়েছে। যদি না ওটিপি আছে, রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। যেহেতু ওটিপি চলে এসেছে আমার, ওটিপি দিয়ে আমি পোর্টালটি লগ ইন করে নিলাম বা আমার আধার কার্ডটি লগ ইন হয়ে গেছে। এখানে বিভিন্ন রকম অপশান দেখতে পাবেন। আমি মার্ক করে দিয়েছি 4 নম্বর যে অপশানটি রয়েছে, অ্যাড্রেস আপডেট। ক্লিক হেয়ার টু আপডেট দ্য অ্যাড্রেস অফ ইউর আধার। ফর এনি আদার আপডেট কাইন্ডলি ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র। এখান থেকে শুধুমাত্র আপনি আপনার স্বামীর নাম, আপনার পিতার নাম কারেকশান করতে পারবেন এবং সেই সঙ্গে আপনি আপনার অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন। এবং স্বামীর নাম এবং পিতার নাম এখন কিন্তু অ্যাড্রেস পোর্শানে চলে এসেছে বা অ্যাড্রেসের যেখানে পয়েন্ট রয়েছে ওখানে চলে এসেছে, তাই আপনি কারেকশান করতে পারবেন। এখান থেকে আপনার দেখবেন আধার কার্ডে অনেকের বাবার নাম বা স্বামীর নাম থাকে না, এখান থেকে কিন্তু আপনি কারেকশান করে নিতে পারেন। আপনার দেখবেন নতুন আধার কার্ড যে আসবে, সেই আধার কার্ডে স্বামীর নাম এবং বাবার নাম চলে আসবে এবং অ্যাড্রেস যদি বা ঠিকানা পরিবর্তন করতে চান, এখান থেকেই আপনি করতে পারবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, আপডেট আধার অনলাইন, সেম একই কথা এখানে লেখা রয়েছে এবং যে অ্যারো চিহ্নটি রয়েছে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখানে ডান দিকে একটি অপশান রয়েছে, হেড অফ ফ্যামিলি, HOF বেস্ট অ্যাড্রেস আপডেট। আপনি হয়তো বিবাহিত, আপনি মহিলা হয়ে থাকলেন, আপনি একটা নির্দিষ্ট জায়গায় গেলেন, নতুন জায়গায়, সেখানে HOF-এর যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। যেহেতু প্রথম অপশানটা আমি সিলেক্ট করেছি, আপডেট আধার অনলাইন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। হাউ ইটস ওয়ার্ক, কীভাবে এই পোর্টালটি কাজ হয় বা এই কাজটি আপনি কিভাবে করবেন, সেই সমস্ত তথ্য লেখা রয়েছে। আপনি 1, 2 করে আপনি দেখতে পাচ্ছেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। বিভিন্ন প্রসেস লেখা রয়েছে কিভাবে আপনি কাজ করবেন। যদি দেখার হয় দেখে নেবেন, তা নাহলে এই ভিডিওতে আমি সমস্ত কিছু নিয়ে কভার করব এবং আপনি দেখতে থাকুন। প্রসেস টু আপডেট আধার যে অপশান রয়েছে, প্রসেস টু আপডেট আধার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা আপনাকে আধার সেবা কেন্দ্র গিয়ে চেঞ্জ করতে হবে। সেলফ আপনি কি চেঞ্জ করতে পারবেন। প্রসেস টু আপডেট আধার যে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। দেখবেন কারেন্ট ডিটেলস, আপনার আধার কার্ডে যেই তথ্য রয়েছে বা যেই ডিটেলস রয়েছে, আপনার স্বামীর নাম, বাবার নাম, আপনার গ্রামের নাম, পোস্টের নাম বা যেই অ্যাড্রেস রয়েছে, সমস্ত কিছু ডিটেলস শো হবে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তার আগে একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই কারেকশান করার ক্ষেত্রে কি কি সাপোর্টিং ডকুমেন্টস লাগে বা কি কি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যখন আসবেন, দেখতে পাবেন কেয়ার অফ, আপনি আপনার স্বামীর নামও দিতে পারেন, এখানে বাবার নামও দিতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখানে দিয়ে দেবেন। এখানে কেয়ার অফের জায়গায় আপনি ইংরাজিতে নাম দিয়ে দেবেন এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এখানে সম্পর্কিত নাম আপডেট করা হবে। আপনি এখানে যখন নাম দেবেন, তখন পরবর্তীতে সেটা ট্রান্সলেট করে বাংলাতে এখানে নাম হবে। যদি হিন্দি হয়ে থাকে হিন্দিতে নাম হবে,
সেই সঙ্গে কিভাবে আপনি বেঙ্গলি নামটা কারেকশন করবেন কিভাবে। অনেক সময় আপনি ইংরাজিতে লিখলেন, ঠিকঠাকভাবে আপডেট হলো না, ডান দিকে যে কিবোর্ড চিহ্নটা রয়েছে যেটা বেঙ্গলি কিবোর্ড, সেই কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি কারেকশন করে নিতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আপনি ইংরেজিতে এক নাম দেখতে পাবেন, বেঙ্গলিতে সেটা কিন্তু দেখতে পাবেন না, হয়তো কিছু কিছু স্পেলিং মিস্টেক থাকবে, আপনি কারেকশন করে নেবেন। এবং স্ট্রিট, রোড, লেন যদি আপনার থাকে আপনি দিতে পারেন। এবং এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি না, আপনাকে না দিলেও চলবে, যদি থাকে আপনি দেবেন। দিয়ে দেওয়ার পর এবং দেখবেন রাস্তা, লেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শহরাঞ্চলে ব্যবহৃত হয়। আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন সেক্ষেত্রে এইগুলো না দিলেও চলবে, যদি দিয়ে দেন সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। আপনি ইংরাজিতে স্ট্রিটের নাম দিলেন কিন্তু বাংলাতে আসলো না, আপনি সেই একইভাবে বেঙ্গলি কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। ল্যান্ডমার্ক যদি থাকে আপনি দিয়ে দেবেন, পিনকোড যদি থাকে পিনকোড দিয়ে দেবেন, কিন্তু ল্যান্ডমার্ক না দিলেও চলবে, যদি থাকে কিন্তু দিয়ে দেবেন। এবং পিনকোড নাম্বার দিয়ে দেবেন, কারণ আপনার এই অ্যাড্রেসে চিঠি আসবে বা আধার কার্ডটি আসবে। স্টেট এখান থেকে চয়েস করে দেবেন এবং বেঙ্গলিতে যদি না আসে আপনি কারেকশান করে নেবেন বেঙ্গলি কিবোর্ড অপশানে ক্লিক করে। ডিস্ট্রিক্টের যে অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করে আপনার জেলার নাম দিয়ে দেবেন, দেখবেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেটা আপনার বেঙ্গলি যদি হয়ে থাকে বেঙ্গলিতে চলে আসবে, যদি না আসে আপনি কিবোর্ড অপশানে ক্লিক করে টিক করে নেবেন। ভিলেজ, টাউন, সিটি, এখানে আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনার ভিলেজের নাম বা গ্রামের নাম দেবেন। এবং সেই সঙ্গে মনে রাখবেন অনেক গ্রামের নাম আসে না এখানে, আপনি কিভাবে দেবেন, আপনার পাশাপাশি যে মৌজা রয়েছে আপনার মৌজা, সে মৌজার নাম এখানে কিন্তু দিয়ে দেবেন, অনেক সময় লিস্টে থাকে না। এবং সমস্ত কিছু তথ্য আপনি ক্রস চেক করে নেবেন, কারণ পরবর্তীকালে এটাই প্রিন্ট হয়ে আপনার আধার কার্ডে আসবে। দেখবেন আপনি যখন ক্রস চেক করবেন দেখতে পাবেন অনেক সময় বেঙ্গলি নামটা ভুল চলে আসে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি গ্রামের নাম এক দিয়েছি, এখানে যেটা ট্রান্সলেট হয়ে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এসেছে বা বেঙ্গলিতে এসেছে সেটা ভুল। সেক্ষেত্রে বেঙ্গলি কিবোর্ড অপশানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সংশোধিত করে নেবের বা সংশোধন করে নেবেন। তা না হলে পরবর্তীতে আপনার বাড়িতে যখন আধার কার্ডে আসবে আপনি যেটা টাইপ করেছিলেন ভুল, সেই ভুলটিই চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে পরের বার আবারও এই কাজটি পুনরায় করতে হতে পারে। তাই আপনি সঠিকভাবে সমস্ত কিছু দেবেন। ম্যানুয়াল আপলোড আপনি করতে পারেন এবং ডিজি লকার থেকে আপলোড করতে পারবেন। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন অনেক ডকুমেন্টস রয়েছে, যে কোনো একটি ডকুমেন্টস আপনার পরিচয়পত্রের প্রমাণ বা অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটি ভ্যালিড ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করবেন। যেই ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে এবং ওকে করে দেবেন। ডকুমেন্টস অ্যাডভাইজারি যে অপশান রয়েছে ওকে অপশানে ক্লিক করবেন। ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করার পর দেখবেন কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করবেন। এখানে ইন্টারনাল থেকে আপনি যেটা স্ক্যান করে রেখেছিলেন প্রমাণপত্র হিসাবে সেটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দেবেন। দেখবেন 100% কমপ্লিট হয়ে গেছে এবং বাম দিকে আপনার ডকুমেন্টস দেখতে পাবেন। নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন নিউ অ্যাড্রেস এবং নতুন ঠিকানা বেঙ্গলিতে এবং ইংরাজিতে লেখা রয়েছে। এডিট যদি করতে চান ডান দিকে গিয়ে এডিট করতে পারেন। এবং সাপোর্টিং ডকুমেন্টস এখানে দেখতে পাবেন যেটা আপলোড করেছিলেন, এবং এখানে ইংরাজিতে আপনার স্বামীর নাম বা আপনার বাবার নাম লেখা রয়েছে এবং আপনার গ্রামের নাম বা আপনার ঠিকানা লেখা রয়েছে পিন নম্বর সহকারে বেঙ্গলি, এবং আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যদি ইংরাজিতে হয়ে থাকে। চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আই হেয়ার বাই এগ্রি উইথ দ্য ডিক্লারেশন, এখানে ক্লোজ যে অপশান রয়েছে ক্লোজড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে চেকবক্সে টিক করা রয়েছে, নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে 50 টাকা, তার জন্য চার্জেবল হয়েছে আধার ডিপার্টমেন্টকে 50 টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এখানে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট অপশানে ক্লিক করবেন। দুটো পেমেন্ট পদ্ধতি রয়েছে, যে কোনো একটি পেমেন্ট পদ্ধতিতে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাবেন ইউপিআইয়ে, কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, যদি এর মধ্যে কোনো কিছু পেমেন্ট করেন এই মাধ্যমে তাহলে আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। যদি কিউআর কোড দিয়ে পেমেন্ট করেন কিউআর কোডটি আপনার ইউপিআই অ্যাপস দিয়ে স্ক্যান করে নেবেন। স্ক্যান করলে অটোমেটিকলি পে হয়ে যাবে, কোনো অপশানে ক্লিক করার দরকার নেই। দেখবেন অটোমেটিক পে হয়ে গেছে যদি পেমেন্ট আপনার মোবাইলে সাকসেসফুল দেখায়। এবং পে নাও কাদের ক্ষেত্রে, যারা কার্ড দিয়ে পেমেন্ট করবেন, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট এইসব দিয়ে যারা পেমেন্ট করবেন তারা পে নাও অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করছি, স্ক্যান করে পেমেন্ট করছি, কিছুক্ষণ পর দেখবেন অটোমেটিকলিভাবে পেমেন্ট সাকসেসফুল এবং এখানে সমস্ত কিছু তথ্য শো হচ্ছে এবং রিডাইরেক্ট হয়ে যাবে, আপনার স্লিপ ডাউনলোড হয়ে যাবে, কিছুক্ষণ টাইমার শো হবে।
দেখবেন টাইমারটি শেষ হয়ে গেলে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশান রয়েছে পেমেন্ট সাকসেস, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে ক্লিক করবেন। দেখবেন আধার নাম্বার, এসআরএন নাম্বার, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট পেড, ডেট অফ পেমেন্ট, সমস্ত রকম ডিটেলস এবং নিচে আপডেট রিকোয়েস্ট ডিটেলস দেখতে পাবেন। এবং আপনি ট্র্যাক কিভাবে করবেন, ট্র্যাক আপনি ইউআইডিএআই পোর্টালে গিয়ে ট্র্যাক করে নেবেন আপনার অ্যাপ্লিকেশনটি কত দূর এগিয়েছে। আপনি 5-6 দিন পর বা 10 দিন পর আপনি ট্র্যাক করবেন এবং আপনার যদি ঠিকঠাকভাবে সঠিকভাবে হয়ে যায় কাজটি, আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই কপিটা আপনার ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।